শপথ গ্রহণের একদিন আগে ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে নেগেটিভ বার্তা দিয়ে দিলেন। তাদের যে কূটনীতিক, তাদের যে রাষ্ট্র ব্যবস্থার যে ব্যক্তিবর্গরা বাংলাদেশে আছেন, বেশ কয়েকজন অফিসিয়ালকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আসলে এই যে আপনার গত 1-2 দিনে সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধুরা, দ্যাটস নট দ্য ন্যাচারাল প্রসেস অফ দেয়ার ডেমোক্রেসি। এটা ইউএসের ডেমোক্রেসি প্রসিজারটা কিন্তু সেরকম নয়। এই বার্তাটি আসলে কি বার্তা দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প? দেখুন, ডোনাল্ড ট্রাম্প এমন একজন ব্যক্তি যে কিনা ডিরেক্ট অ্যাকশনে বিশ্বাস করে, যার ঘুরিয়ে পেঁচিয়ে খাওয়ার অভ্যাস তার নেই। খেয়াল করে দেখেন, এই ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আসলে মানে এক মুহূর্ত তার যে টিকার ক্ষমতা নেই বা থাকবে না, তার বিগেস্ট এক্সাম্পল আমরা অনেকবার দিয়েছি আপনাদেরকে, অনেকবার দিচ্ছি। সেটা হচ্ছে যে মানুষটা প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কাজ করেছে, ডোনাল্ড ট্রাম্প কি তাকে ছেড়ে দিবে? কখনোই ছেড়ে দিবে না ভাই। এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে কিনা বাংলাদেশ থেকে 666 কোটি টাকার যে মামলাটি রেহাই করে নিলেন, কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস হাজার হাজার কোটি টাকা দেখা গেছে যে ক্লিন্টন ফ্যামিলির জন্য স্পন্সর করে দেন। বন্ধুরা, এ হচ্ছে বাংলাদেশিদের দেশপ্রেমের লক্ষণ। যারা ক্ষুদ্র ঋণের নামে মানে গরিব মানুষদের থেকে যে ইনকাম করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, সেই টাকা দেশের জন্য যখন ট্যাক্সের কথা বলা হয়, করের কথা বলা হয়, সেক্ষেত্রে তারা সেটা দিতে পারে না। কিন্তু ঠিকই আবার বিদেশে বসে পলিটিশিয়ানদের পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে বসে, আর সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প পজিটিভলি নেয়নি। এই কথাটা সে অনেকবার বলেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের আগ মুহূর্তেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখছি, তাদের যেটা আমি বললাম যে তাদের ন্যাচারাল প্রসেস অফ ডেমোক্রেসিতে যেটা হয় যে একটা সরকার ব্যবস্থা, নতুন সরকার আসার আগ মুহূর্তে যে ট্রানজিশন পিরিয়ডটা, যেভাবে তারা আসলে নতুন ব্যক্তিবর্গকে আসলে নিযুক্ত করে, সেই প্রসেসটা কিন্তু আসলে বাংলাদেশে আমরা দেখতে পাইনি। আর যে কারণে কিন্তু বলছি, ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে অলরেডি কড়া বার্তা দিয়ে দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাংলাদেশের যে এজেন্ডা, আসলে অ্যাকচুয়ালি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা বলার আগে আমাকে বলতে হবে জো বাইডেনের যে এজেন্ডা, সেই এজেন্ডা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নয়। ডোনাল্ড ট্রাম্পের যে এখন বর্তমানে বিশ্বের যে মানে বিভিন্ন জায়গায় রাজনৈতিক যে প্রেক্ষাপট, যুদ্ধ বিধ্বস্ত অবস্থানগুলো, সেখানে কিন্তু জো বাইডেনের পলিসি এবং ডোনাল্ড ট্রাম্পের পলিসি কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। বন্ধুরা, তাদের রাষ্ট্রীয় যে মনে করেন যে সুবিধা অসুবিধা, সে বিষয়গুলো ভিন্ন, কিন্তু তাদের যে ডিপ্লোমেসি সম্পর্ক, কোথায় কী রাখতে হবে না রাখতে হবে, আমরা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমরা দেখতে পাচ্ছি ইউএসএ এবং ইউকের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, আমরা ইউএসএ কানাডার মধ্যে দেখতে পাচ্ছি আফটার এজেস। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে জার্মানি ইউএসের মধ্যে একটা কনফ্লিক্ট লেগে যাচ্ছে, এমন একটা সিচুয়েশনে পড়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা কিন্তু রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি, এবং ডোনাল্ড ট্রাম্প আসার পরে এই জিনিসগুলো কিন্তু আমরা আরও বেশি দেখতে পাচ্ছি। সো যে কারণে আমি বলছিলাম যে ডোনাল্ড ট্রাম্প এমন একটা মানুষ যে কিনা ডিরেক্ট অ্যাকশনে বিলিভ করে, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার মতো মানুষটা টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। যে কারণেই বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তাটা খুবই তীক্ষ্ণ, যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে থাকতে পারবে না। খুবই শীঘ্রই বাংলাদেশের নির্বাচন হবে, এমনকি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন হবে। বাংলাদেশের সংবিধান বলে যে 3 মাসের বেশি এই ট্রানজিশন পিরিয়ড হওয়ার কথাই না, কিন্তু সেই সংবিধানের যে অবস্থানটাকে, সেটাকে ভঙ্গ করে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধভাবে বসে আছে। আর সেটাকেই কিন্তু ফায়দা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তাকে একটা মানে নির্দেশনায় কিন্তু তাকে সরিয়ে দিবে। এটা আমি মনে করছি, আমাদের অ্যানালাইসিস সেটা বলে। আপনাদের বিবেচনাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।